বর্তমানে এই এসআইআরের ভয়াবহ পরিস্থিতিতে একটা দালাল চক্র গজিয়ে উঠেছে। তাই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখুন, না হলে আপনারাও বিপদে পড়তে পারেন। আর ভিডিওটাকে আপনারা প্রথমেই বলে রাখছি শেয়ার করে রাখুন, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছায়, না হলে প্রত্যেকেই কিন্তু এই চক্রান্তের শিকার হবেন। কীভাবে দালাল চক্র গড়ে উঠেছে, কয়েকদিন থেকে দেখছি কিছুজন বলছে যে ভোটার লিস্টে নাম তুলিয়ে দেব, এই টাকা লাগবে 10,000, 15,000, 20,000, 30,000, ভোটার লিস্টে নাম উঠে যাবে, যদি না ওঠে টাকা ফেরত পেয়ে যাবেন। তো অনেকেই এই প্রতারণায় পা দিচ্ছে। তো সেই প্রতারকরা কি করছে একটু বুঝিয়ে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারা যাদেরকে ভোটার তালিকায় নাম তোলার জন্য টাকা নিচ্ছে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে নিচ্ছে। সমস্ত ডকুমেন্টসগুলো নেওয়ার পর যেখানে যা ফিল আপ করার দরকার, যেখানে অ্যাপিল করার দরকার ট্রাইব্যুনালে, সেখানেই তারা অ্যাপিল করবে। যে সমস্ত ডকুমেন্টস লাগে সেই সমস্ত ডকুমেন্টস দিয়েই তারা অ্যাপিলটা করছে, তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। ভোলা ভালা যারা সাধারণ মানুষ, তাদেরকেই অ্যাটাক করছে বেশি। তো তাদেরকে সেই ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তাদের কাগজটাকে জমা করে দিয়ে আসা হচ্ছে। তো তাদেরকে তখন আশ্বস্ত করা হচ্ছে যে আপনারা টাকা দিন, আমাদেরকে উপর লেভেলে টাকা খাওয়াতে হবে, তবে আপনার ভোটটা উঠবে। তো এইবার ঘটনাটা কি হচ্ছে, ধরুন কোনো দালাল সে 100 জনের কাছ থেকে টাকা নিয়েছে 20,000 টাকা করে, আমি তর্কের স্বার্থে ধরছি। তো 100 জনের কাছ থেকে যখন 20,000 টাকা করে নিয়েছে, এইবার যখন 100 জনের কাগজ নথি যখন ট্রাইব্যুনালে সাবমিট করলো, তখন দেখা গেল যে 20 জনের নাম ফাইনালি উঠেছে বা 30 জনের নাম ফাইনালি উঠেছে। তাহলে যে 30 জনের নাম উঠলো, তারা ভাববে আমি যাকে টাকা দিয়েছিলাম সেই নামটা তুলিয়ে দিয়েছে, কিন্তু না, সেটা অটোমেটিকলি তার যোগ্যতায় সে নামটা উঠে গেছে। বিচারকরা তার যোগ্যতা নির্ণয় করেছে, তার যোগ্যতাতে এমনি নামটা উঠে গেছে। যে দালাল সে কিন্তু কিচ্ছু করেনি, সে জাস্ট শুধু জমা দিয়ে এসেছিল। আর বাকি রইল যে 70, 100 জনের কাছ থেকে বাকি রইল যে 70, তাদের টাকাটা ফেরত দিয়ে দেবে। তাহলে দাঁড়ালো কি, বিনা পরিশ্রমে যে 30 জনের নাম উঠলো, তাদের 20,000, 30,000 টাকা করে যেটা নিয়েছে সেটা তাদের পকেটে থেকে গেল। তাই কখনোই আপনারা এই দালাল চক্রে পা দেবেন না। কারোর ক্ষমতা নেই এই নির্বাচনে এসে নিজে থেকে নাম তুলিয়ে দেবে, এটা কারোর ক্ষমতা নেই। এখন আমরা চলে এসেছি একটা বিচারাধীন প্রক্রিয়ায়। তো ট্রাইব্যুনালে আমাদের আবেদন করতে হবে। তো ট্রাইব্যুনালে আমরা যথাযথ নথিপত্র দিয়ে আবেদন করব। যে সমস্ত নথিপত্র লাগে এগুলো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন। তো আমরা সেই সমস্ত নথিপত্র দিয়ে ট্রাইব্যুনালে আবেদন করব, এবং ট্রাইব্যুনালের যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা আছে, তাদের মনে যদি যোগ্য প্রমাণিত হই, অবশ্যই আমাদের নাম ভোটার লিস্টে উঠবে। আর যোগ্য কথাটা যখন বলছি, আমরা তো যোগ্যই ভোটার, কিন্তু চক্রান্ত শয়তানি করে আমাদের নামটা কাটা হয়েছে, চক্রান্ত শয়তানি করে। কিন্তু আমরা ভারতীয়, সেটা আমাদের প্রমাণ করতেই হবে, প্রমাণ আমাদের করতেই হবে আমরা ভারতীয়। তাই ভিডিওটি বেশি দীর্ঘায়িত করলাম না। আপনারা এই দালাল চক্র থেকে সাবধানে থাকুন, আর ভিডিওটি বেশি করে শেয়ার করুন, কারণ আমি দেখছি আশেপাশে দালাল চক্র প্রচুর গজিয়ে উঠেছে এবং টাকার ডিমান্ডও বেশি। তাই আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করুন, অনুরোধ রাখছি আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করুন আপনারা। তার কারণ না হলে আমাদের প্রত্যেককেই ফেঁসে যেতে হবে এই দালালদের কাছে গিয়ে। আর আপনারা নিজে থেকে গিয়ে আপনারা যেখানে জানে কোনো উকিলের দ্বারস্থ হন, হয়তো 200-100 টাকা দিয়ে। যদি না পারেন, যারা অনলাইনের দোকান আছে তাদের কাছে যান, গিয়ে আপনারা আপনাদের যে অ্যাপিরাল যে ফর্মটা আছে, আপনারা যেটা অ্যাপিল করবেন, এই ফর্মটা আমি দেখাই, এই ফর্মটাকে আপনারা ফিল আপ করবেন, অ্যাপিল ফর্ম এটা। তো এটা অ্যাপিল ফর্ম, এই ফর্মটাকেই আপনারা ফিল আপ করবেন। যেখানে এমন কিচ্ছু নেই, এই ফর্মটাকে ফিল আপ করবেন। এই ফর্মটাকে ফিল আপ করে আপনারা জমা দেবেন। আপনাদের পুরনো যত নথিপত্র যা আছে সেটা নিয়ে জমা দেবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন একটা 1952 সালের ভোটার লিস্ট, এখানে দাদু আপনাদের নাম থাকবে নিশ্চয়। তো এই রকম পুরনো যত কাগজপত্র আছে সেগুলো জোগাড় করে আপনারা ফাইলে রেখে, এবং সেটাকে সই-স্বাক্ষর যেখানে লাগে করে, আপনারা নির্দিষ্ট জায়গাতে আপনাদের জেলাতে ডিএম, এসডিও, এডিএম অফিসে এগুলো নেওয়া হচ্ছে জমা।
তো সেখানে গিয়ে আপনারা যথা সময়ে জমা করুন। মনে রাখবেন, যথা সময়ে, আপনার যেদিন থেকে ইস্যু হয়েছে সেদিন থেকে 15 দিনের মধ্যে জমা করুন। যেটুকু আপনাকে করতে বলা হয়েছে সেটুকু করুন, বাকিটা পরে দেখা যাবে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, কারোর কথায় কান দেবেন না, আপনারা আতঙ্কিত হবেন না বা আতঙ্ক ছড়াবেন না। আমরা যেহেতু ভারতীয়, আমাদের প্রমাণ করার অবশ্যই একটা জায়গা আছে। আমাদের চক্রান্ত করে যখন বাদ দেওয়া হয়েছে, আমরাও আমাদের মতো লড়বো, আমাদের মতো দেখব, দেখা যাক কত দূর যায় সেটা। কিন্তু আমরা ছাড়বো না, আমরা ফাইনাল ভোটার লিস্টে আমরা ভোট তুলব। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চিন্তা করবেন না, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন। কারণ মেনলি আজকে আমি এই দালাল চক্রের জন্যই ভিডিওটা বানিয়েছি, তাই আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন।